নমস্কার। আজকে আমার পশ্চিম বাংলার লক্ষ্মী দেবীদের কোনো কথা বলি। আপনারা যে দাবি করছেন না যে আপনারা লক্ষ্মী লক্ষ্মী, তাহলে আপনারা যদি এতই লক্ষ্মী হবেন, আপনাদের অভাব কিসের জন্য থাকে? কালামা ঘরে ঘরে এই যে বৃদ্ধ মহিলারা, মধ্যবয়স্ক মহিলারা, তারপরে যে ইয়ং ছুরিরা, তারপরে অল্প বয়সের যে বৌদিরা, হ্যাঁ, যাদের অল্প বয়স বিয়ে হয়েছে, অল্প দিন বিয়ে হয়েছে, তারা সবাই যদি তোমরা লক্ষ্মী হও, তাহলে তোমাদের অভাব কিসের? কি কারণে তোমরা লক্ষ্মীর ভাণ্ডার চাইছো বলতে পারো? একটু বুঝিয়ে আমাদেরকে। হ্যাঁ, আর লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ না, সেই জন্য শুভেন্দু অধিকারীকে যা ইচ্ছে তাই বলছে। সে কি করেছে? 15 বছর ধরে কি তোমরা কেউ লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছো? লক্ষ্মীর ভাণ্ডার ক বছর চালু করেছিল? কয় বছর চালু করেছে লক্ষ্মীর ভাণ্ডার? আজকে 15 বছর ধরে একটা ব্যক্তি মানে রাজ্য চালাচ্ছে, কি অত্যাচার, কি না সে কি করেছে। আর আজকে শুভেন্দু মাত্র সবে মাত্র 2 মাস হচ্ছে, 2 মাস 2.5 মাস হচ্ছে যিনি মুখ্যমন্ত্রী পদে এসেছেন। আর তার কাছে এত অধিকার কিসের জন্য করছো? কেন মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিল আমাদের, সে সময় কি মমতা ব্যানার্জি আসার পরেই কি লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিল নাকি? আসার সঙ্গে সঙ্গে কি স্বাস্থ্য কার্ড চালু করেছিল? আসার সাথে সাথে কি কন্যাশ্রী চালু করেছিল? কি করেছিল না। আর শুভেন্দু অধিকারীকে সবাই আপনারা মানে জোর করছেন। আপনারা কিসের লক্ষ্মী একটু বুঝাই বলতে পারেন? যদি ঘরে ঘরে লক্ষ্মী থাকে, তাহলে অভাব কোথা থেকে থাকে? আর আজকে একটা বৃদ্ধ মহিলা কান্নাকাটি করছে, আমি ওষুধ খাবো না, খাবো, কি করবো, টাকা নাই। কারণ তোমার কন্ট্রাক্ট কি সরকার নিয়ে বসে আছে নাকি? ঈশ্বর তোমাকে সন্তান দেয়নি? তাদের কাছে দাবি করো না, করো তাদের কাছে দাবি যে আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দাও, বা আমার ছেলে তোমার যে তোদের জন্ম দিয়েছি, তোদের বড় করেছি, তোরা এখন আমাদের দেখি, যাও তোমার সন্তানের কাছে যাও। কেন সরকারের কাছে যাচ্ছ তোমরা? মানে 1,500 টাকা পাও, 1,500 টাকা নিয়ে কি করো সেটা তোমরা? সে তো ময়দা মাখতে মাখতে শেষ, বুড়ি হয়ে গেছো। একজন মধ্যবস্ত মহিলা, এখনো তোমরা কি করো? মুখে ময়দা মাখিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও। তোমাদের স্ট্যাটাস দেওয়ার জন্য কি সরকার বসে আছে? তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য? কেন যখন সিপিএম সরকার ছিল তখন তো কাউকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়নি? তখনের মা তার মেয়েকে বিয়ে দেয়নি? তখনের মারা কি তারা সন্তান বড় করেনি? আমার নিজের মা পুলকের জমিতে জোন খেটেছে, তার সন্তানকে বলেছে আমি এখন একটা গভর্নমেন্ট সার্ভিস না করি, আমি একটা কোম্পানিতে জব করছি। আমার বড়দা একজন সিল্টার গভর্নমেন্টের বড় অফিসার, একজন আমার ছোট ভাই একজন কোম্পানিতে জব করছে। কেন আমার মা আমাদের বড় করেনি? আমাদের মানুষ করতে পারেনি? সবাই সরকারি জব করবেন কোনো কথা না, কর্ম ঠিক থাকা দরকার আছে। আর তোমরা যখন এতই লক্ষ্মী, তোমাদের অভাব কিসে থাকে আমি তো বুঝে কুল পাই না। শুভেন্দু কথা কেবল মাত্র সবে মাত্র 2 মাস হলো এই পশ্চিমবাংলার দায়িত্বটা নিয়েছে, তার প্রতি এত ডিমান্ড, এত কিছু তোমাদের। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার। আর এই যে যখন লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে, সব তো খুবই আনন্দ ফুর্তি আশা আছি। কোন অধিকারে তোমরা চাচ্ছ এটা? আজকে তোমরা বৃদ্ধ হয়ে গেছো, তোমার যারা একদম বৃদ্ধ হয়ে গেছে, যে লক্ষ্মীর ভাণ্ডার আছে, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো। তুমি কি করে লক্ষ্মী হলে? তুমি তখন কারো ঠাকুমা। যারা মধ্যবয়স্ক সে তো এখন কারোর মা হয়ে গেছে। যারা অল্প বয়সী তারা কারোর বউ হয়েছে। আর যারা এখনো ব্যাচেলার আছে, লক্ষ্মী হলে তারা হবে। অধিকার তারাই করতে পারে লক্ষ্মীর ভাণ্ডার। তোমরা কোন হিসেবে লক্ষ্মীর ভাণ্ডারের অধিকার? একজন ঠাকুমা হয়ে, একজনের জেঠিমা হয়ে, একজনের কাকিমা হয়ে। যারা অবিবাহিত, যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত থাকে, যারা অবিবাহিত তারাই করতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের দাবি। তোমরা বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের কিসের লক্ষ্মীর ভাণ্ডার দরকার? আর যদি এতই লক্ষ্মী তোমরা ঘুরেই থাকো পুরো পশ্চিমবাংলা নিয়ে, তাহলে তোমার ঘরে অভাব থাকবে কেন? তুমি কেন কান্নাকাটি করো? দুদিন হতে পারলো না শুভেন্দু দাদা এখানে পশ্চিমবাংলার দায়িত্বতে এসছে, তার কাছে এত দাবি আমাদের লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার। মমতা দিদি ভালো ছিল, 1 বছর থাকে, 1 বছরও টিকতে পারবে না। শুভেন্দু অধিকারী কেন 1 বছর টিকতে পারবে না? শুভেন্দু অধিকারী কি খারাপ কাজটা করছে সে? পরের জায়গায় আজকে 50-60 বছর ধরে পরের জায়গায় ঘর বানায় বসে আছো, কে সে তার জায়গা নেবে না? আজকে তোমার বাড়িতে যদি আমি ঘর বানিয়ে থাকি, তুমি তোমাকে 6 মাস থাকতে দেবে না, তার আগে বলবে তুমি তোমার বাড়ি ঘর ভেঙে চলে যাও। তাহলে পরের জায়গায় আছে সে সেটা ক্লিয়ার করবে না?
আজকে পুরো শহরটার ভিতরে ঠিক মতন চলা যায় না, সেই শহরটাকে সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে না? এটা কি অন্যায় করেছে? অভিশাপ দিচ্ছ 1 বছর থাকবে না, এ করবে না, সে করবে না, এ কোন ধরনের কথাবার্তা এগুলো? তোমরা যদি লক্ষ্মী হয়ে থাকো, পশ্চিমবাংলার লক্ষ্মীর ভাতা বলে যদি কিছু পেয়ে থাকে, সেটা পাবে একমাত্র ব্যাচেলার যে মেয়েরা আছে তারাই পাবে, ব্যাচেলার গার্লস। আদ্রাস কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। টাকা কামাই করতে কত কষ্ট হয় জানো? আজকে এইখানটায় আসে, যে বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির ভিতরে উপর থেকে বৃষ্টি পড়ছে, সেখানে দাঁড়িয়ে ভিডিও করছি আপনাদের অত্যাচার দেখে, এখানে দাঁড়িয়ে ভিডিও করছি। আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের অধিকার করেন? হ্যাঁ, যান আপনারা এক একজন ছেলে মেয়ে জন্ম দিচ্ছেন না, তাদের লালন পালন করে বড় করেছেন না, তাদের কাছে চান কি যে আমার খাওয়া পড়া কে দেবে? একটা বিধবা একটা ওই কি বৃদ্ধ ভাতা পাও, সেটা নিয়ে খুশি থাকো, আর সেটা যদি না পাও সেটা আবেদন করতে পারো। লক্ষ্মী বলে কোনো আবেদন করতে পারো না। তুমি এখন কারো জেঠিমা, কারোর কাকিমা, কারোর ঠাকুমা, তুমি এখন কোনো লক্ষ্মী নেই। তুমি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একদম পুরো মাতে গেছে পশ্চিমবাংলা। লোকটাকে দাঁড়াতেই দিচ্ছে না একটুখানি। কি অন্যায় করে ফেলেছে লোকটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে। এতদিন ধরে তোমাদের ঘরের এই যে কিছু কিছু চটি টাকা মহিলারা আছে, আজকে যদি তার ঘরের একটা মেয়ে রেপ হয়, তখন তো নাম আসবে বিজেপি সরকার, তাই না? যে শুভেন্দু এখনো কোনো অ্যাকশন নিচ্ছে না। আজকে অভয় কাণ্ডের যে কেসটা, আজকে তার মা তো কখন রাজনীতি করতে আসেনি। কি বিচার পেয়েছে অভয় কাণ্ডের? আমি তো আমার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাদাকে বলবো, দাদা আপনাকে একটা কথা বলি, লক্ষ্মী যদি থাকে পশ্চিমবাংলায়, তাহলে সেটা হবে জাস্ট অনলি ফর ব্যাচেলার গার্লস, যাদের কোনো কামাই নেই, তাদেরকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দিন। আর এই যে বৃদ্ধ মানে বিবাহের পরের থেকে নিয়ে, মানে বিবাহর 2 বছর, 1 বছর 6 মাস থেকে নিয়ে 10 বছর অবধি, বিবাহের 10 বছর অবধি এদেরকে কোনো লক্ষ্মীর ভাণ্ডার দেবে না। 10-এর পরে বিবাহ থেকে 20 বছর অবধি এদেরও কোনো লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না। আর বিবাহ থেকে নিয়ে 50 বছর অবধি এদেরও কোনো লক্ষ্মীর ভাণ্ডার দেবেন না। তাদের শুধু একটা ওই বেকার ভাতা পাবে, বৃদ্ধ ভাতা বলে যেটা, সেটা পাওয়া উপযুক্ত, সেইটা দিন। শুধু 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 রাজ্যের টাকা নষ্ট না করে ওই টাকাটা ভালো কোনো উন্নয়নমূলক কাজে লাগান। যদি কোনো অসহায় পরিবার থাকে, একদম নিঃস্ব, তাকে কি সাহায্য করুন, তাকে হেল্প করুন। কিন্তু এইসব বৃদ্ধ মহিলারা এসে বলবে আমি লক্ষ্মী, আরে আমার লক্ষ্মী রে, তাহলে তোমার নারায়ণ কোথায়? তোমার নারায়ণ তোমার ফেলেতে চলে গেছে কেন? এদিনকে একটা ভিডিও দেখলাম, বিধবা মহিলা, দেখ মা সমতুল্য, তো কিছু আমি তো খারাপ কিছু বলতে পারছি না, যাই হোক না, মা সমতুল্য মহিলা, তিনি তিলক কেটে আছে, তিনিও লক্ষ্মী হয়ে গেছে। হাজবেন্ড নাই তেনার। কিসের লক্ষ্মী বাবা তুমি? তোমার নারায়ণ তো চলে গেছে, তুমি তোমার নারায়ণ হাত ধরো না, বা তোমার নারায়ণকে বলো না যে আমাকে কিছু দাও, আমি খেতে পাচ্ছি না। আর লক্ষ্মীর ঘরে তো অভাব থাকে না কখনো। দেখ গাইস, ভিডিও অনেক বড় যাবে, আরও অনেক কথা আছে, পরে বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুভেন্দু অধিকারী দাদাকে বলবো যে এইসব থেকে দূরত্ব থাকেন। ব্যাচেলার গার্লসদের জাস্ট ওদেরই লক্ষ্মীর ভাণ্ডার দেন, যেহেতু ওদের পড়াশোনার খরচা থাকে। অনেক মা বাবার গরিব আছে, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারছে না অভাবনাচারের কারণে, আপনি তাদেরকে হেল্প করুন। কিন্তু এইসব না, যাদের পরিবারের সন্তান ইনকামের যোগ্য, যাদের সন্তান ইনকামের যোগ্য হচ্ছে, তাদেরকে কোনো লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। যেহেতু তাদের সংখ্যা, তাদের ইনকামের রাস্তা আছে। আর যাদের নেই তাদের আপনি দেন, তাও লক্ষ্মীর ভাণ্ডার না, অন্য কোনো নাম দিয়ে দেন। এটা একটা নাটক শুরু করে যাচ্ছে সরকারের কাছ থেকে, ফালতু ফাও টাকা নিয়ে খুব মজা, তাই না? খুব মজা ফাও টাকা খাওয়ার। দেখ গাইস, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার সবকি সাথ বলে একটা চ্যানেল আছে আমার ইউটিউবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা এবং ফেসবুকে সঞ্জিত বিশ্বাস বলে একটা আমার চ্যানেল আছে, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে দেবেন এবং ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। যার ফাটে তার ফাটুক, আমার তা আসে যায়। আমি কষ্ট করে খাচ্ছি, আমি কারোর ফাও টাকার দিকটা খাচ্ছি না যে আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দাও, নারায়ণ ভাণ্ডার দাও। সন্তান বড় হলে পরে দায়িত্ব সন্তানের উপরে থাকে। আমি যত বৃদ্ধ মা মাসি খালে যে ঠিক ইত্যাদি ইত্যাদি আছে, আমি তাদেরকে একই কথা বলবো,
অধিকার যদি করা থাকে আপনার সন্তানের কাছে অধিকার আছে। আপনার সন্তানের কাছে আপনার সন্তান যদি আপনাকে সাপোর্ট না করে আপনি প্রশাসনের দ্বারস্থ হতে পারেন যে আমার সন্তান আমাকে দেখছে, কিন্তু সরকারের কাছে লক্ষ্মীর ভাণ্ডার বলে যাওয়ার কোনো অধিকার আপনাদের নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, নমস্কার।